গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসপিআর ফ্যামিলি। আজকে ব্লগটা আমি শুরু করছি এই কারণে, গোগলে বাবা আজকে একটু ব্যস্তও আছে, তার সাথে তার শরীরটাও ভালো না। কাল সে সারা রাত ঘুমাতে পারেনি, ঠান্ডা লাগার জন্য খুব কষ্ট পেয়েছে। সারা রাত ধরে খালি হাঁচি ওর প্রচণ্ড অ্যালার্জির ধারটা এতটাই বেশি যে একবার ঠান্ডা লাগলে না এত হাঁচি হয়, নিজে ইরিটেট হয়ে যায়, এত ইয়ে হয়। আমরা ঠান্ডা লাগলে সবারই একটু অস্বস্তি থাকে। তো যাই হোক, আজ হচ্ছে সোমবার, তো যথারীতি সবাই সবার কাজে লেগে পড়েছে। গোগলের বাবাই এখন যাবে ইউনিভার্সিটি, এক্সাম নেওয়ার আছে, আর গোগল ওদিকে অনলাইন করছে। তো চলো দেখি, গোগলের বাবাকে আমি খেতে দিয়েছি। ঠিক শরীর ঠিক আছে? অবস্থা মুখ চোখ একদম। ড্রাইভার পাওয়া গেল বাবা? চারজনকে ফোন করলাম, সবার সাথে কথা হলো। এই মুহূর্তে না না, খেয়ে নাও তুমি বাবু। ওদিকে থামের সাথে আছে দোদল। বাবা বসছো? লিঙ্ক পাঠিয়ে দিয়েছে যে গুগল বাবু মধ্যে অনলাইন ক্লাস করছে। বাবা 12টা ক্লাস করে নিয়ে তারপরে সবাইকে গুড মর্নিং করবে। চলো, কি গো কটা ক্লাস হলো? 2টো। গুড মর্নিং করেছো? গোগলবাবুরও শরীর খারাপ, 3জনারই লেগেছে ঠান্ডা। গোগলবাবুর, দোদলবাবুর আর তাদের বাবাই, আর 3জনারই ঠান্ডা লেগেছে। তো গুড মর্নিং তো করো। এখানে কি হয়েছে গো? টিপ হয়েছে? টিপ তোমার ফুসকুড়ি হয়েছে? ফুসকুড়ি ফোড়া? হ্যাঁ আসছি, চলো করো ক্লাস। গোগলবাবু ঘুম দিয়ে উঠে এখন এখানে এসছে দাদাভাইকে ডিস্টার্ব করতে। একটু আগে দাদাভাই কোলে হেলান দিয়ে বসেছিল। কি গো? টিউলিপ মানে কি? টিউলিপ কি? হ্যাঁ, ওই যে এক বাবা ইরেজার নিয়ে নিয়েছে, আবার কি পাঠালো দেখি স্কুল। এই যে দাদা ভাইয়ের টাই নিয়ে খেলা চলছে। আরে কি হচ্ছে রে? কি দাদা ভাই হে 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 করে হাসছে, টাই নিয়ে ভাই টানছে। চাপ থাম। কি গো থামে কোলে বসে খেলছো? আর আবার একটু ঠান্ডা লেগে। হ্যালো স্যার, চা হয়েছে আপনার? কত চা? 400 টাকা চা? 1 কাপ চা একদম 400 টাকা? খেলাম না আমি ওই চা। তাহলে আমি 1 টাকা দেবো। ঠিক আছে। তুমি কি বলছো? বুঝো আমাদের বাবার আজকে স্নান হয়ে গেছে সবার, হয়ে শুধু গোগলা বাবু বাকি আছে স্নান করতে। চলো বাবা তুমি স্নান করে নাও, দাদা এসে বসুক, তারপর আমরা যাই। চলো। এই হচ্ছে সকালে রুটির তরকারি, যেমনটা তেমনই রয়েছে, কারণ আমরা সবাই ঘুগনি দিয়ে খেয়েছি। আর এখানে আমার বাসনপত্র কটা বাকি, কটা খেলে তুলে নিই, তারপরে গোগল তোদেরকে খেতে দেবো, বাবা আন্টি আসবে তো। তো এখন বাজে হচ্ছে ঘড়ি কাটা পুরো 2:10। এখন করবো লাঞ্চ আমি, মা আর বাবাই। গোগল তো ঘুরতে চলে গেছে, আন্টি চলে এসছে, লাঞ্চটা করে নিই। ওয়েদারটা এমন হয়ে আছে না, না রোদ না মেঘ, বাজে ওয়েদারে আরও বেশি গরম লাগছে। আমার তো গরম লাগছে খুবই। যাই হোক, সব লাঞ্চটা সারিয়ে আগে, দোদলবাবু ঘুমিয়েছে, করে নিই। গুড ইভিনিং সবাইকে। আজকের ব্লগে আমার এই প্রথম দর্শন হলো আপনাদের সঙ্গে। আর এখন ঘড়ির কাটায় বিকেল 5টা 5:10 বাজে। একটু আগে ইউনিভার্সিটি থেকে এলাম। গলা শুনে বুঝতেই পারছেন শরীরটা এখনও খুব খারাপ। গতকাল বুয়ার বাড়ি থেকেই শরীরটা খুব খারাপ করে। মানে ঠিকঠাক যে কথাবার্তা, গল্প গুজব, আড্ডা প্রথমে শুরু করেছিলাম, কিন্তু মনের মধ্যে, শরীরের মধ্যে একটা আনচান ব্যাপার ছিল। সেই অবস্থাতে উজ্জ্বলদার বিরিয়ানি যে আমি কথা দিয়েছিলাম, সেই কারণে ভাইদের নিয়ে গেছিলাম, মামাকে নিয়ে গেছিলাম।
তারপরে এসে এতটাই শরীর খারাপ হয়, তাও বাড়ি এসে ওই অবস্থায় আবার পাড়াতে রবীন্দ্র জয়ন্তীর ফাইনাল মিটিং, সেটা অ্যাটেন্ড করি, করে রাত 10:30 বাড়ি এসে তারপরে হলো অল্প একটু খেলাম। বলেছিলাম বিরিয়ানির রিভিউ দেবো, কিন্তু আর করতে পারিনি। তো যাই হোক, তারপরে এসে ওষুধ টষুধ খেয়ে শুলাম। শুয়ে হোল নাইট জেগে এই গলার কাজটা এত অস্বস্তি হচ্ছে, নাকে গলায়, মানে সর্দি হলে প্রথম দিন যা হয় এত ইরিটেশন হচ্ছে, কিছুতেই ঘুম আসছে না। সারা রাত এদিক ওদিক করে তারপরে অবশ্যই সকালবেলা উঠে, যেহেতু ইউনিভার্সিটি পরীক্ষার দায়িত্ব, যেতেই হবে। খুব কষ্ট করেই গেছি, বাবাই, মা, শাশুড়ি সবাই বলছিল গাড়ি নিয়ে যাও না, তাও বাবাই 4-5 জনকে ফোন করেছে ড্রাইভার নিয়ে যায়। ড্রাইভারকে পাওয়াও যায়নি, আমি যাই হোক করে এসেছি। এখন একটু বেটার, কিন্তু ক্লান্তি, বিশেষ করে সারা রাত ঘুমাইনি, সারা দিন ধরে এত হেক্টিক শিডিউল গেল। কিন্তু এখনও আবার একটু কাজে বসতে হবে। এই যে দেখুন, এসেই ল্যাপটপ চালিয়ে দিয়েছি, কারণ কলেজের আবার মিড টার্ম শুরু হয়েছে, তার কোশ্চেন করে আজকে পাঠাতে হবে। তারপরে 7টা থেকে আজকে আবৃত্তি আর গানের ফাইনাল রিহার্সাল সব আমাদের বাড়িতে হবে। তো চাপ, এতদিন রিহার্সাল করে তারপর যদি গলার অবস্থা কী হয়, তাতে খুব টেনশন। যাই হোক, আশা করি সব ঠিক হয়ে যাবে। দেখতে থাকুন। জি, বাবা একে নালিশ করে দিয়েছে আজকে, খুব দুষ্টু করেছে। টেবিলে কভার ধরে টেনে জল ফল ফেলে, ওই দেখো একটা মুহূর্ত স্থিরতা নেই। দাদা ভাই আর্ট স্কুলে যাবে, আমি তাদের কাছে জলটা দিয়ে আসি। রিহার্সাল ফোন করলাম, ধরলো না, না হলে বলবো ওই সময় আসো, আর হবে না, আমার তো টাইম দেওয়া আছে 5টা 5:30। আমি ওই সময় আমার তোকে ফোনও করেছি, আমি ওদিকে আগে যাই, জলটা দিয়ে আসি গাছে। গুড ইভিনিং সবাইকে। তো আমি এলাম ছাদে একটু গাছে জল দিতে। এখন বাজে হচ্ছে 5:45। আকাশটা একবার দেখাই। এই হলো আকাশের অবস্থা। বৃষ্টি যদি হওয়ারই হয় আজকে হয়ে যাও, কালকেও হয়, ঠিক আছে, বুধবারে হয়েও না। তো এই আকাশের অবস্থা, বৃষ্টি প্রয়োজন ঠিকই, কিন্তু বুধবারে আমাদের দৌড়ে চুল বেঁধে পাওতে না গিয়ে চেটে যাচ্ছে, যে পিছনে একটা চুল বেঁধেছে, দৌড়ে চুল বেঁধেছে। এখন সবাই কি দেখছো, থামকে চলো দেখি, চলো নিচে গান শুনে আসবো, চলো গান। ও দাদলু, দেখি তোমার ঝুটি, দেখি তিনখানা ঝুটি। তুমি 3খানা ছুটি পেতেছো? ইয়ে বাবা, আমাদের আজকে ফাইনাল রিহার্সাল, সব শিল্পীরা আস্তে আস্তে চলে এসছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। একটু হাওয়াও তো দিল, ঠান্ডা হাওয়া দিল। কি খবর, তুমি কি গান করবে? হ্যাঁ, তুমি কি গান করবে? শুনতে যাবে করে দিল। ছিটে ফোঁটা বৃষ্টি পড়ার চেষ্টা হচ্ছে, এখনো সেরকমভাবে বৃষ্টি নামে যাচ্ছে নাকি। লোকজন বলে আকাশে মেঘ আছে, ছাতা মাথায় দিয়ে ঘুরছে লোকজন। তো আজকে গোগলকে আবৃত্তি না, আর্ট স্কুলে পাঠিয়েছিলাম। যখন পাঠাই তখন তো বললাম, সকাল বিকেলে দেখলাম কেমন মেঘ, এবার যখন পাঠাই তখন এরকম কোনো কিছু বৃষ্টি হওয়ার মতন সেরকম কিছু দেখলাম না, তো পাঠিয়ে দিই। বাট তারপরে এত ঝড় বৃষ্টি হলো যে ওকে আমি আনতে যাওয়াটা আমার খুব সমস্যা হয়ে যাচ্ছিলো। তো আমাদের পাড়ারই এক দাদা আছে, গণেশদা, মানে ওই দাদা ছিল গোড়াবাজারে। দাদাকে ফোন করে বলে, আমি কাউকে পাচ্ছিলাম না, দাদাকে ফোন করে বলে তখন বললাম এই ব্যাপার, এই ব্যাপার। দাদা গোড়াবাজার থেকে আসলো, তারপর আমি গেলাম ছেলেকে আনতে। বৃষ্টিতে আমার একা বেরিয়ে যাওয়াটা কোনো সমস্যা ছিল না, সমস্যাটা হচ্ছে কি না, জল, প্রচণ্ড পরিমাণে জল জমে রাস্তায়। আর যেটা গোগলকে আমার এতটা রাস্তা আমার পক্ষে কোলে করে নিয়ে আসা সম্ভব ছিল না, বিশেষ করে বৃষ্টির সময়। তাই আমি যে বাইরে নিয়ে বেরোবো ফোন, সেই পরিস্থিতি নেই। যা জোর বাজ পড়ছে, ওই ভয়ে আমি ফোন নিয়ে কিচ্ছু বেরোইনি বৃষ্টিতে।
আগে ছেলেটাকে নিয়ে আসলাম, এবার শান্তি। বাচ্চাগুলো বাইরে থাকলে পরে তো কেমন মানে প্রত্যেকে ওখানে এসছে, সবাই কিছু কিছু খুঁজছে, টোটো রিক্সা কিচ্ছু পাচ্ছে না, এত বাজে অবস্থা, মানে পুরো চারিদিক জল হয়ে গেছে। বৃষ্টি প্রয়োজন ছিল অবশ্যই, কিন্তু বৃষ্টিটা এমন টাইমে নেমে গেছে যেটা সমস্যা হয়ে গেছিলো একটু সবার পক্ষেই হয়তো। যাই হোক চলো, গদিকে নিচে রিহার্সাল চলছে, আমি একে চেঞ্জ করি, পুরো ভিজে আছি। ধারে নানা সম্প্রদায়ের ভক্তগণ সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়। প্রসাদ নামল না তার অন্তরে, আহার হলো না সেদিন। এমনি যখন 2 সন্ধ্যা কেটে গেল, হৃদয় রইল শুষ্ক হয়ে। বলিলেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? আমার পাশে কেবল বইতে সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শতে তাদের সর্বাঙ্গে। আমারই পাদুক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়, তাদের অপমান আমাকে বেঁচেছে। আজ তোমার হাতে নৈবেদ্য অসুচি, লোক স্থিতা রক্ষা করতে হবে যে প্রভু বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। এখন ঘড়ির কাঁটায় 9:45। দোদল গুগলের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের রিহার্সাল কমপ্লিট। চলুন আবার স্টেজে ফাইনাল হবে। 25শে বৈশাখের অপেক্ষায় থাকুন আপনারা, ভিডিওতে অবশ্যই পাবেন। আর আজকে আর ভিডিও এক্সটেন্ড করছি না, শরীরে আর পাচ্ছি না। ঠান্ডা হয়েছে, একটু ঠান্ডা হয়েছে, তবে আরো বৃষ্টির দরকার। এখনো মেঘ ডাকছে, যাই হোক বুধবারে যেন না হয়। হ্যাঁ, এটাই ঠাকুর এত কষ্ট করেছে সবাই। হ্যাঁ, ওটা যদি প্রোগ্রামটা ঠিকঠাক করে না হয় সত্যি। চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ভাবে দেখা। গুড নাইট, ভালো।